করছো তুমি? ওকে বোঝানোর বদলে ওর ভুলটাকে সমর্থন করছো তুমি। এটা তুমি বুঝতে পারছো না। ওই সামান্য মেয়েটা সকলের সামনে আমাদেরকে অপমান করে চলে গেল, আর আমরা কিচ্ছু করতে পারিনি। উত্তরটা তো আমাদেরকে দিতেই হবে। আমাদের জন্য নয়, নাভিয়ার জন্য দিতে হবে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু আমরাও তো ঠিক কাজ করিনি। ও যদি ভুল হয় আমরাও ভুল। যদি সায়নী না চায় ওর ভাইয়ের সঙ্গে নাভিয়ার বিয়েটা হোক, তাহলে এখানে ভুলটা কোথায় তুমি বলো? ও নিজের মন মতো কোনো সিদ্ধান্ত নিতে পারে না? এতটুকু স্বাধীনতা নেই ওর? আর যতদূর নাভিয়ার ব্যাপার, আমরা সবাই মিলে ওকে বোঝাবো। জীবনটা এখানে শেষ হয়ে যাচ্ছে না। নাভিয়াকে আমরা বোঝাবো যে এর পরে জীবনে এগিয়ে যেতে হবে। কি একই কথা তুমি বলে চলেছ তখন থেকে। প্যা 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 প্যা। আরে দেখে মনে হচ্ছে যে তুমি আমাদের আত্মীয় নয়, বরং ওদের আত্মীয় তুমি। দেখো, তরফদারির পর তরফদারি করেই চলেছে, যেন বেচারি নব্বিয়া সে তো তোমার যেন কেউই না। আর ওই রাস্তার ছেলেকে আর আমরা কত সম্মান দেব। শুভ ওই ছেলেকে রাস্তার থেকে তুলে বাড়ির জামাই করতে রাজি হয়েছে, আর তো আর শুভকে ভিপি বানিয়ে দিয়েছে। আর তুমি শুধু ওর সাইড নিয়ে যাচ্ছ। আরে এবার কি ওর পা ধুয়ে জল খাবে? যখনই দেখো শাগুন ইউগ, শাগুন ইউগ। বেচারি নব্বিয়াকে নিয়ে তো কেউ কিছু ভাবেই না। আরে আমি তো শুভকে এটাও বলেছিলাম, ওই মেয়েটাকে তুলে নেই আর নব্বিয়াকে ওখানে বসিয়ে দেই। এই নব্বিয়া ইউগের বিয়ে হয়ে যাবে। আর উনি আছেন না, সব ভালোর মধ্যে খুদ বার করে, উনি না বলে দিলেন। কি আর করা যায়, বেচারি নব্বিয়া। এখন তুমি তো এগুলো দেখো না। ব্যাস এটাই বাকি ছিল। জোর জবরদস্তি তো করছেই আমরা। নাভিয়ার জেদের জন্য এবার এটাও করে ফেলি কি? অনেক হয়েছে। আমার মনে হচ্ছে ওনাকে ডাকার সময় হয়ে গেছে। আমার কথা তো কেউ শোনেই না। এবার উনি এসে সব সামলাবেন। পিসিমা প্লিজ না, পিসিমা ওনাকে ডাকার প্রয়োজন নেই। যদি ভুল কিছু হয়ে যাওয়ার পরে ওনার কানে কথাটা যায়, তাহলে উনি আমাদের কাউকে ক্ষমা করবেন না। চলে যাওয়ার আগে এই সংসারের দায়িত্ব উনি আমার হাতে তুলে দিয়ে গিয়েছিলেন। ওনাকে বলাটা ভীষণ দরকারি শুভ। এখন উনি এসে তোমাদেরকে বোঝাতে পারবেন। আরে এখন আমি যদি কিছু বলি তাহলে তো বলবে বলছে, দাদা আটকাও ওকে। যদি উনি চলে আসে, ইউগ আর নব্বিয়ার বিয়ে ক্যান্সেল। करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं शङ्करा। শাহিনী পালাটা। হ্যালো হ্যালো, আমি বলছি। উনি কোথায়? একবার কথা বলা যাবে? ম্যাডাম, উনি তো পুজোয় ব্যস্ত আছেন। কতক্ষণে শেষ হবে পুজো? জানি না, পুজোর মধ্যে তো গিয়ে আমি জিজ্ঞাসাও করতে পারবো না। ওনাকে বলবে আমি ফোন করেছিলাম, আর তাড়াতাড়ি ওনাকে এখানে আসতে হবে, না হলে সবকিছু শেষ হয়ে যাবে। আচ্ছা ম্যাডাম। উনি যদি এসে পড়েন
তাহলে জানো তো কি হবে দাদা? না, কিছু করো দাদা, প্লিজ কিছু করো। আমাকে একটু সময় দে, আমি হ্যান্ডেল করছি সবটা, আই প্রমিস। আমাদের কাছে সময়টাই তো নেই শুভ বাবা। এতক্ষণে তোমার পিসে ওনাকে ফোন করে দিয়েছেন আর উনি বেরিয়ে গেছেন হয়তো। 6-7 ঘন্টার মধ্যে উনি এখানে চলে আসবেন আর আমরা কিচ্ছু করতে পারবো না। এসব শুধু শুধু কেন বলছো পিসেমশাই? ওই সায়নী না জানি কতবার তোমাকে হারিয়েছে। তুমি কবে ওর বিরুদ্ধে কিছু করবে দাদা? ওর বিরুদ্ধে কবে তুমি ব্যবস্থা নেবে বলো আমায়। তুমি আর কিছু করতে পারবে না, এবার আমাকেই কিছু করতে হবে। নাভিয়া, বোকামো করিস না। আমি তো বলেছি যে আমি ইউকের বিয়ে হতে দেব না। তাই এবার নতুন কি করে নেবে তুমি দাদা? এতদিন পর্যন্ত এমন কি করে ফেলেছো? না জানি আরো কতবার করবে। তুমি আর কিচ্ছু করতে পারবে না দাদা, শুধু আমার গায়ে হাত তোলা ছাড়া। আমি বললাম না যে বিয়েটা হবে না মানে হবে না। বলা আর করার মধ্যে পার্থক্য আছে শুভ। নাভিয়ার প্রশ্নটা অমূলক নয়। কি করে আটকাবে বিয়েটা যেখানে মেয়েটা তোমার বিরুদ্ধে কেস করেছে? তুমি যদি মেয়েটার আশেপাশেও যাও, পুলিশ তোমাকে অ্যারেস্ট করবে। আরেকটা প্রবলেম, আরো একখানা প্রবলেম। এই প্রবলেমগুলো শেষ হয় না কেন? নাভিয়া, কন্ট্রোল ইয়োরসেলফ। কন্ট্রোল? কি কন্ট্রোল করব আমি দাদা? এই মেহেন্দি দেখছো তুমি? এটা যুগের নাম করে তুমি আমার হাতে লাগিয়েছিলে। তুমি আমায় কথা দিয়েছিলে যে তুমি আমার বিয়ে করিয়ে দেবে। কথা রাখলে কোথায়? কোথায় রাখলে তুমি কথা? তুমি কিচ্ছু করতে পারবে না। এবার যা করার আমি করব, আমি করব সব। নাভিয়া, আমার কাছে একটা প্ল্যান আছে। আমরা কাকিমার প্ল্যান ফলো করব। হ্যাঁ, ওটা খুব ভালো প্ল্যান, আমরা ওটাই ফলো নাভিয়া, করব। তুই কি পাগল হয়ে গেছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? এবার কি আমরা কিডন্যাপিং করব? এটা একেবারে ভুল নাভিয়া। ভুল? সিরিয়াসলি দাদা? এটা আবার ভুল কি করে হলো? তুমি শাইনিদের বাড়িতে কারেন্ট জল বন্ধ করেছিলে, ওকে কিডন্যাপ করিয়েছিলে, গুন্ডা নিয়ে ওদের বাড়িতে গেছিলে একবার, আর ঘরে বন্ধ করে আগুন লাগিয়ে দিয়েছিলে। ওটা ভুল না হলে এটা কি করে ভুল হয়ে গেল দাদা? উত্তর দাও দাদা, বলো, বলো না। এটা তো ভুল নয় দাদা, বলো এটা কি করে ভুল হলো? উত্তর দাও। হে ভগবান, এটা কি হলো? হ্যাঁ সোনা, এই বিয়ের চুড়ি ভেঙে যাওয়া তো অশুভ বলে মনে করা হয়। হে বাবা গণপতি, খেয়াল রেখো। মা তুমিও না, তুমি বেকার দিদিকে ভয় দেখাচ্ছ। তুমি যাও না, আত্মীয়দেরকে গিয়ে দেখো। যাও মা। মাও না এই অন্ধবিশ্বাস নিয়ে যা তা কথা বলে। এই শুভ আর অশুভর কথাটা পুরো বেকার। তুই তোর বিয়েতে মন দে। দিদি, এই জুয়েলারিতে কি আছে তোর? উত্তর দাও দাদা, তুমি করতে পারলে না তো? ও হলো না তো কিছু? করতে পারলে না তো তুমি?
তুমি কিছু করতে পারলে না তো দাদা? কিছু পারলে না? তুমি শুধু প্রতিজ্ঞা করতে পারো, শুধু মিথ্যে স্বপ্ন দেখাতে পারো, যেগুলো কখনো পূরণ হয় না। কিচ্ছু পারো না তুমি, কিচ্ছু করতে পারো না তুমি। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না দাদা। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। শোনো দাদা, দাদা, আমার মাথায় হাত রেখে কথা দাও, আমার মাথায় হাত রেখে কথা দাও তুমি। হয় তুমি যোগের সঙ্গে আমার বিয়ে দেবে, নাহলে তুমি ভুলে যাবে যে তোমারও কোনো একটা বোন ছিল। নব্যা তোর কাছে কিছু জানতে চাইছে। ও এটা চাইছে প্রত্যেকবারের মতো ওর যে দেবার তুই পূর্ণ কর। এবার বলো ভুল না ঠিক? এবার কি করবি তুই বল? হয়েছে? শিক্ষা হয়েছে তোর? আর এই সব কিছু হলো তোর প্রশ্রয়ের ফল, যেটা তুই আজকে ভুগছিস। যদি অনেকদিন আগে সীমারেখা টানতিস, তাহলে আজকের দিনটা তোকে দেখতে হতো না। দাদা, আমি যদি যোগকে না পাই তাহলে আমি মরে যাব। মরবে তোর শত্রুরা, এরকম কথা আর বলিস না। শুভ, না পিসিমা, এবার আমি বুঝে গেছি। হয়তো তুমি ঠিকই বলছো, আমি একটা বড় ভুল করে ফেলেছি পিসিমা। আমার ক্ষমা চাওয়া উচিত। আমি সায়নী আর ওর পরিবারকে অনেক কষ্ট দিয়েছি। তুই সত্যি বলছিস যে তুই ভুল করেছিস, সেটা স্বীকার করছিস? হ্যাঁ পিসিমা, হ্যাঁ। আমি চাই যে আমরা সবাই মিলে ওদের বাড়ি যাই আর ওদের থেকে ক্ষমা চাই, আর বিষয়টাকে এখানেই শেষ করে দিই। তুমি আমার সঙ্গে যাবে তো পিসিমা? হ্যাঁ বাবা, যাব, নিশ্চয় যাব। আমি এখন আমি তোর পাশে আছি। খুব ভালো ডিসিশন নিয়েছিস তুই বাবা। আই এম প্রাউড অফ ইউ। তোর হাতে আবার মেহেন্দি হবে, তুই বিয়ে করবি, আর গোটা সমাজের সামনে তোর আর ইউকের বিয়েটা হবে। সেটা তো ঠিক আছে শুভ, কিন্তু এটা হবে কিভাবে? সেটা আমি দেখে নিচ্ছি। আরে এখনো হাতটা লাগায়নি বাবা, আপনি দেখছেন না কেন? এটা নিয়ে যান আর হাতটা লাগাতে বলুন। আরে সব এদিকে ঠিক আছে তো? ঠাকুরমশাই, আপনার কিছু লাগবে? আমি আছি এখানে। তুমি একটা কথা শোনো, তুমি সায়নীর ঘরে যাও, গিয়ে দেখো হ্যাঁ ও হ্যাঁ, ও তৈরি হয়েছে তৈরি কিনা। হচ্ছে। যাও যাও, তুমি হ্যাঁ যাও। ঠিক আছে। আর কিছু? শুভ এসেছে। কাকিমা, কাকিমা কি বলছো তুমি? হ্যাঁ, শুভ শুভ বাইরে এসে গেছে। ও ওর দিদির পুরো পরিবার নিয়ে এসেছে। আমি দেখছি। না মা, তুই এভাবে বিয়ের কোণে সেজে বাইরে যাবি না, অশুভ বলা হয়। কাকিমা, আমার বাড়ি যাওয়া অলক্ষণে নয়, ওনাদের এখানে আসাটা অশুভ। আমাকে যেতে দাও। আরে আমি আর আমার পরিবার খুব বড় ভুল করেছি। সেটা শোধরানোর জন্য
আমরা সবাই এখানে ক্ষমা চাইতে এসেছি। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই কিছুক্ষণ আগে বন্দুক নিয়ে চলে এসেছিলেন আমাদের এখানে, পুরো বিয়ের মণ্ডপে আগুন লাগাতে চাইছিলেন, আর আপনি বলছেন যে আমি শান্ত থাকি। I'm sorry. মনির ভালোবাসার কাছে শুভকে মাথা নত করতেই হলো। ওই যে কথায় আছে না, ভুল করে যদি কেউ ক্ষমা চায় তাকে কখনো ফিরিয়ে দিতে নেই। শুভ ভুল নিশ্চয়ই করেছে, কিন্তু ও বুঝতে পেরেছে। আপনারা একটু ভরসা করুন, আমরা এখানে ক্ষমা চাইতে এসেছি। কোনো ব্যাপার না, ভুল তো সবাই করে থাকে, কিন্তু সেই ভুল থেকে যদি শিক্ষা নিয়ে থাকে সেটাই বড় ব্যাপার। বসুন আপনারা, আসুন। হ্যাঁ হ্যাঁ, পুজো শুরু হবে এক্ষুনি, তুই ভেতরে যা। আসুন না, আসুন। হ্যাঁ, কাকিমা, তোমরা ওদেরকে কেন এখানে থাকতে বললে? এখান থেকে তো ওদের যেতে বলতে পারতে। আমি ওদেরকে একদম ভরসা করতে পারি না, বিশেষ করে শুভ স্যার। আরে মা, এটা কি করে করব আমরা? আর তুই দেখলি না কিভাবে শুভ সবার সামনে ক্ষমা চাইলো, আর ওর গোটা পরিবার এখানে এসেছে। আমি জানি কাকিমা, কিন্তু তুমি বুঝতে পারছো না। শোনা মা, বিয়ের দিন তোর মাথা থেকে এই চিন্তা সরা, আর একটু তো হাস এবার। যুগের সঙ্গে সঙ্গে তোরও তো বিয়ে আজ। আচ্ছা মা, এটা বলতো, চলে যাওয়ার সময় তুই কাঁদবি তো নাকি? আমি কেন কাঁদতে যাবো শুধু শুধু? আমি কি তোমাদের থেকে দূরে চলে যাচ্ছি? দুটো বাড়ি পরেই তো আমার শ্বশুর বাড়ি। সকাল বিকেল রোজ আসবো দেখা করতে। হ্যাঁ হ্যাঁ, দেখবো, কিন্তু এখন তো তুই ঘর থেকে একদম বেরোবি না যতক্ষণ না ঠাকুরমশাই ডাকছেন। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যেটা শুভ স্যারকে এখানে নিয়ে এসেছে। ওনার মাথায় কিছু তো একটা চলছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মিনারেল ওয়াটার নেই, নিয়ে আসুন প্লিজ। থ্যাংক ইউ। ইউক, কয়েকটা কথা আছে তোমার সঙ্গে। হ্যাঁ বলুন। আমার বোনের অপমান একবার হয়ে গেছে, and I hope দ্বিতীয়বার যেন সেই ভুলটা না হয়। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে এখনই বলো। না, হবে না। কি হলো, ঠিক আছো? একটু আনকমফোর্টেবল ফিল করছি। এক কাজ করি, বাড়ি চলে যাই। এখানে আর কি দেখবো বলো? চলো ওঠো। না না, আমি অনুষ্ঠানটা নষ্ট করতে চাই না। তুমি আমার সাথে বাইরে চলো, 5 মিনিটে ফিরে আসবো। এসো। ঠিক আছে, আমি এক্ষুনি Excuse আসছি। me. হ্যাঁ, চলো। খেয়াল রেখো। কে জানে কি হলো। আমি এক্ষুনি আসছি।
বিয়েটা এখনো শেষ হয়নি, এখনো আধ ঘন্টা বাকি আছে, আর এই আধ ঘন্টা সবার জন্য খুব সমস্যাযুক্ত হবে। খুব চিন্তা হচ্ছে আমার, এরকম মনে হচ্ছে যেন যেন কিছু ভুল হতে চলেছে। শুভ স্যার তো এত সহজে কারোর কাছে ক্ষমা চায় না। এই বিয়ের চুড়ি ভেঙে যাওয়া তো অশুভ বলে মনে করা হয়। এবার আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি সেটা মন দিয়ে শুনবেন। এরা নিজেদের মধ্যে ঠিক কী কথা বলছে? তোমার তো এতক্ষণে জেনে যাওয়া উচিত সায়নী, যে নব্বইয়ার জন্য আমি সবকিছু করতে পারি। तुमसे ही हूँ मैं, मुझसे तुम। दम दररम दम दररररम दररम दम। चढ़िया रंग तेरा चढ़िया, चढ़िया रंग तेरा चढ़िया। डोर तू पतंग मैं बनूं, इश्क तेरा जुनू ये मेरा, इश्क तेरा सुकून ये मेरा। इश्क तेरा इश्क तेरा सुकून ये मेरा। इश्क तेरा इश्क तेरा। কেন এসেছেন আপনি এখানে? কেন মানে? আমি আপনাকে আর আপনার বোনকে একসাথে কথা বলতে দেখেছি। নব্বে আমার বোন, তাই ওর সঙ্গে তো কথা বলতেই পারি আমি, তাই না? কি কথা বলছিলেন? খুব কষ্টে আছে ও, অ্যাকচুয়ালি ভীষণ কষ্ট পেয়েছে মনে মনে। ওকে বোঝানোর চেষ্টা করছিলাম আমি। ওকে বোঝানোর চেষ্টা করছিলেন নাকি আমাদের বোকা বানানোর? কিছু তো প্ল্যানিং চলছে আপনার মাথায়। আমি আপনাকে খুব ভালো করে চিনি। আজকে তোমার বিয়ে, গিয়ে মনোযোগটা বিয়েতে দাও, অন্যের উপরে নয়। বিয়েটা এখনো শেষ হয়নি, এখনো আধ ঘন্টা বাকি আছে, আর এই আধ ঘন্টা সবার জন্য খুব সমস্যাযুক্ত হবে। এবার কি হবে কাকিমা? চিন্তা করিস না, শুভ সব প্ল্যান করে রেখেছে। ভিতরে চল আর খেলা ঘুরিয়ে দে। হ্যালো বিন্দু দেবী। বিন্দু আপনি সেই না সুপারস্টার হিরোইন বিন্দু দেবী? একদম সুপারস্টার বিন্দু। হ্যাঁ বসছি তো, বসছি। আপনি এখানে বসুন।
ওয়াও সো নাইস। আমি না ছোটবেলায় আপনার সমস্ত সিনেমা দেখেছি, আমি না আপনার খুব বড় ফ্যান। ছোট্টবেলায় আমি কিন্তু এখনো বড় হইনি। আজকে একদম ছবি নয়, কারণ আজ তো শুধু কোণে আর বরের দিন। বলো কি বলছো তুমি? আর তোমরা সবাই ওর বন্ধু না? তাহলে একটা কাজ করো, সবাই গিয়ে হই হুল্লোড় করো, নাচ গান করো, জুতো চুরি করো। আর হ্যাঁ, যে জুতো চুরি করবে তাকে আমি 5 লাখ টাকা দেবো। 5 লাখ? একদম 5 লাখ টাকা দেবো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আরে দরজা কেন বন্ধ করছো? এক্ষুনি বলছি। কারণ আমরা যেটা করতে চলেছি সেটা যদি কেউ দেখতে পেয়ে যায় তাহলে খুব বড় প্রবলেম হয়ে যাবে। এসব কি করছো? আমি আমার দাদাকে ফোন করে দেবো। কি করছো তোমরা? আর এটা হলো আর কি পোজ, এরকমই হয় না সিনেমায়? আরে তাড়াতাড়ি কর, এর বেশি ওকে ধরে রাখতে পারবো না। 10 মিনিট আছে তোর কাছে, ফার্স্ট। ওকে, আই ফিল বেটার। চলো ভেতরে। আমার কথা শোনো, বাড়ি গিয়ে ডক্টরকে দেখিয়ে নি। তুমি তো জানো আমি ডক্টর পছন্দ করি না। আই ডোন্ট ওয়ান্ট টু গো ডক্টর। ওকে ওকে। আর এমনিতেও শুভকে ওই অবস্থায় ওখানে ছেড়ে আসাটা ঠিক হবে না। কাম লেটস গো। চলো, কাম কাম কাম। এখন ঠিক আছেন? বেটার। সব ঠিক আছে। নব্যা কোথায়? বাড়ি চলে গেছে। আরে ওর খুব কষ্ট হচ্ছিল, এগুলো দেখতে পাচ্ছিল না, কি কাঁদছিল। আমি বললাম চলে যেতে। তুমি এমন একটা কাজ করো না, ওকে একা বাড়িতে। কি যে। সব ঠিক আছে পিসিমা। নব্যা আমাকে কথা দিয়েছে যে ও ভুল কিচ্ছু করবে না। সবকিছু তেমন ভাবেই হচ্ছে যেমনটা আমি চেয়েছিলাম। আচ্ছা, নাভিয়াকে কোথাও দেখতে পাচ্ছি না তো। পাত্রকে ডাকুন। হ্যাঁ, আরে বরকে নিয়ে এসো এখানে। পাত্রীকেও ডেকে আনুন, শুভ লগ্ন এসে গেছে। হ্যাঁ, আমি নিয়ে আসছি। একবার তোমার বিয়ে অশোকের সঙ্গে হয়ে গেলে তারপরে নভিয়ার বিয়েটা যুগের সঙ্গে হবে।
আর এইবারে কোনো বাধা ছাড়া। আসছে একটু। হ্যালো। এর আগেও তোমার বোন একবার অপমানিত হয়েছে, দ্বিতীয়বার যেন সেটা না হয় আমি মনে করিয়ে দিলাম। কে বলছেন? তোমার একজন শুভাকাঙ্ক্ষী। পুরুতমশাই মন্ত্র পড়বেন না। কেন? কি হলো? কি হলো বাবা অশোক? কি হয়েছে অশোক বাবা? কিছু প্রবলেম? মা আমি এক্ষুনি আসছি। আরে হ্যাঁ? অশোক মণ্ডপ ছেড়ে চলে গেল কেন? ওর আবার আমাদের উপরে সন্দেহ হয়নি তো? বড় কিছু নিশ্চয়ই হবে, নইলে বেদি ছেড়ে যেত না নাভিয়ার রুমের দিকে। আরে এই বর মণ্ডপ ছেড়ে বাইরে কোথায় যাচ্ছে? কে জানে। সায়নীর বিয়েতে খাবারটা ভালো হোক বা না হোক, নাটকটা খুব ভালো হয়। বাহ, কি ভালো কথা, বিয়ের আগেই ঝগড়া শুরু। এখন ভাই বোন যদি একই বাড়িতে বিয়ে করে তাহলে ঝামেলা তো হবেই, তাই না? আরে একজন অনাথ মেয়ের বিয়ে হচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। হ্যাঁ। এই রাধা, রাধা থাম, রাধা। কি বললি তুই? কি বললি তুই? বাপ মা হারা মেয়ে মানে? এই যে বাবা, একে 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 আমি কে? আমাদের কি অতিথি মনে হচ্ছে বিয়ে বাড়ি? খবরদার যদি আর এরকম কথা শুনি। ভালো কথা বলতে না পারিস তো খারাপ কথা তো অন্তত বলিস না। আরে এই, তুমি এখন আমাকে এইগুলো শেখাতে আসবে না। আন্টি, এ আমি কিছুই ভুল বলিনি। সবাই দেখছে কাকিমা। ভুল বলিসনি? করো এবার। তুই শুনছিস ওরা সারাদিন শোনো। কি সব উল্টোপাল্টা কথা আচ্ছা, বলছে? ঠিক আছে, এরপর বিয়ে আছে তো। আরেকবার যদি সব বাজে আরে, কথা আপনাকে বলিস হাত তো জোড় মুখ করছি, ভেঙে দেবো। please। আরে যাও যাও, এই হুমকি তুমি কাকিমা, অন্য ছেড়ে দাও, কাউকে ছেড়ে দেবে। দাও। আমাকে এইসব শেখাতে চলে এসো এসো। না। এরা নিজেরাই চলে আমাদের এসো। বিয়েতে ডেকে আবার আমাদেরই অপমান করছে। দেখে নেবো। হ্যাঁ, আরে তুমি চলে এসো কাকিমা, অনেক হয়ে গেছে, ছাড়ো, তুমি চলে এসো। করার জন্য ডাকে নাকি এনারা? ব্যাস, দেখো শান্ত, কি সব শান্ত, কথা বলছে শান্ত। সায়নীর হ্যাঁ, ব্যাপারে। হ্যাঁ, হ্যাঁ। এটা অবশ্যই শুভ স্যারের কোনো একটা চাল। শুভ স্যার কোথায় গেল?
আমার উপরে কারোর সন্দেহ হোক না হোক, কিন্তু আমি জানি তুমি আমার উপরে সন্দেহ অবশ্যই করছো, আর তোমার এই সন্দেহটা আমার গোটা প্ল্যানটাই নষ্ট করে দেবে। রিয়া, 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 রিয়া। থ্যাংক গড রিয়া, তুই ঠিক আছিস। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন এলো আর আমি ভয় পেয়ে গেছিলাম। রিয়া, তুই ঠিক আছিস তো? আর একজন লোক ফোন করে আমাকে বলছে যে আপনার সাথে কিছু খারাপ হতে চলেছে। আর তার উপরে ওই শুভ জয়সওয়াল, কে জানে আমাদের বিয়েতে যে কেন। রিয়া, এই এত বড় ডায়মন্ড রিং কোত্থেকে এলো? কি হলো? এটা নকল? রিয়া, আমি কিছু জিজ্ঞাসা করছি। রিয়া, উত্তর দে। ঘোমটা তোলো। আমি বললাম ঘোমটা তোলো। এই দেখো, পাত্র আর পাত্রর বোন দুজনেই মণ্ডপ থেকে গায়েব হয়ে গেল। এইবার এলো তো সত্যিটা সামনে। কিছুক্ষণ আগে তো অনেক বড় বড় কথা বলছিল, এইবার চুপ করে আছো কেন? কথা বলো। আর এনাদের যেমন লজ্জা বলে কিছুই নেই, বারবার বিয়েটা ভাঙছে, কিন্তু এনারা বিয়েটা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কত কষ্টে সমস্ত কিছু ঠিক হচ্ছে। সায়নীর বিয়েটা যেন ভালো মতো হয়ে যায় ভগবান। অশোক কোথায় গেল? লগ্ন চলে যাচ্ছে তো। আমি দেখে আসি একটু। যদি এখনো বিয়ে না শুরু হয় তাহলে লগ্ন পেরিয়ে যাবে তো। পাত্রকে ডাকুন। কাকিমা, আমি দেখে আসছি। না না মা, তুই যেতে পারবি না, তুই বিয়ের কোণে। হ্যাঁ দিদি, এতক্ষণ হয়ে গেছে, অশোক এখনো আসছে না, আমি দেখে মা আসছি। সায়নী, নিশ্চয়ই কোনো দরকারি কাজ এসেছে তাই গেছে। অর্চনা দেবী ঠিকই বলছেন, বিয়ের কোণে এইভাবে মণ্ডপ ছেড়ে চলে গেলে অশুভ হয় মা। আমি দেখছি কি করতে পারি। শুভ, শুভ গিয়ে একবার দেখ না তুই অশোক কোথায় গেল। দেখ না, সবাই অপেক্ষা করছেন, লগ্ন পেরিয়ে যাচ্ছে। এই সুযোগটাই তো আমি চেয়েছিলাম। থ্যাংক ইউ পিসিমা। শুভ স্যার আমাকে কেন সাহায্য করছেন? প্লিজ প্লিজ একটু বুঝুন, আমার বিয়েটা হতে দিন প্লিজ। আমি ওকে সত্যি খুব ভালোবাসি। এটা কি নাটক হচ্ছে নাকি এখানে? ওকে ছাড়া আমি থাকতে পারবো না, প্লিজ। আমার বোন কোথায়? এটা আসলে এটা খুব খুব ছোট একটা প্ল্যান। দাদা এই প্ল্যানটা বানিয়েছিল যাতে আমার বিয়েটা যোগের সাথে হয়ে যায়। তুমি আর তোমার দাদা দুজনেই জেলে যাবে। প্লিজ আমার কথা, আমার না না প্লিজ, না না।
রিয়া, রিয়া কি হয়েছে? রিয়া, কি করেছো তোমরা ওর সাথে? রিয়া কথা বলছে না কেন? ও উঠবে না এখন। তোমাদের মতো বড় লোকরা নিজের লক্ষ্য পূরণের জন্য যা ইচ্ছে তাই করতে পারো, তাই না? অন্যদের জীবনে কি ঘটছে তা কোনোদিনও ভেবেছো? ইচ্ছা করছে তোমাকে টেনে সায়নী, তো চোখ বড় বড় করে কেন দেখছো? হ্যাঁ, বলে দিই, টাইম ওয়েস্ট হচ্ছে। যা বলার বলে দাও, সব বলে দাও শুভ আর নাবিয়ার প্ল্যানের ব্যাপারে। দারুণ মজা হবে, ব্যান্ড বেজে যাবে। আস্তে, রিল্যাক্স রিল্যাক্স, শুধু দেখে যাও, এবার তো মজা হবে। এক্ষুনি মজা হবে, এক্ষুনি মজা হবে। আমি একবার অশোককে দেখে আসছি। না মা, তুই যেতে পারবি না। তোমরা দাঁড়াও, আমি দেখে আসছি। না, সায়নী। তুমি সৌভাগ্যবান যে সময় মতন আমি চলে এসেছি। না হলে তোমার এই হাত যদি আমার বোনের গায়ে স্পর্শ করতো না, তাহলে আজকেই হতো তোমার জীবনের শেষ দিন। যদি ঠিক সময়ে তুমি নিজের বোনকে একটা থাপ্পড় মারতে পারতে না, তাহলে আজ আমাদের এখানে থাকতে হতো না।